নমস্কার, আমি শশাঙ্ক স্টাডি ক্যাম্পাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দেখো, তোমরা জানো যে এসএসসি ডাব্লিউবি এসএসসি যে এক্সাম নিয়েছিল 2016-তে, তার মাধ্যমে যারা যারা সিলেক্টেড হয়েছিল গ্রুপ ডি, গ্রুপ সি বা টিচার্স, তারা সবাই কি হয়েছে, তাদের চাকরি একদম যাবে আর কি, তাই না? তো তাদের আবার রি এক্সাম হবে, সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছে, ঠিক আছে? তো সেই এক্সাম যেহেতু রি এক্সাম হবে, ওই পরীক্ষাটা আবার হবে, তাই সুপ্রিম কোর্টের রায় হিসাবে, এই রায় অনুযায়ী 31শে মের মধ্যে নোটিফিকেশান আসবে, ঠিক আছে? আর জয়েনিং বলতে পুরো প্রসেস শেষ হবে 31শে ডিসেম্বরের মধ্যে। তো তাই দেখো, তো সেই কথা মাথায় রেখে তোমাদের আজকে যে 2016 সালের যে এক্সামটা হয়েছিল তার পেপারে আলোচনা করব। তো আজ সে তোমাদের বাকি জিকের কোশ্চেন বা ম্যাথের কোশ্চেনগুলো আলোচনা করছে, আমি তোমাদের ইংলিশের কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে? দেখো, তোমরা জানো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি আর কি, তো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হয় সেটা খুব একটা ভালো গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ঠিক আছে? তো তাই কি হয়, তাই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া খুব ভালো, যেহেতু সেই কোশ্চেন বেসড করে কি হয় আমাদের পরবর্তী কোশ্চেনের হয় যে কোনো এক্সামের, সে এসএসসি বলো, স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় সবগুলো একই ওইভাবেই করা হয়। তো তাই দেখো, এই ভিডিওতে তোমাদের ইংলিশের যে সেগমেন্টটা, ইংলিশের সেকশনটা, সেটা আমি তোমাদের আলোচনা করব, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেনে দিয়েছে এরর কারেকশন। এটা সেট নাম্বার কী ছিল ওটার অত মনে নেই, ঠিক আছে? দেখো, এটা এইখানে পুরো সেন্টেন্সটা 4টা সেগমেন্টে ভাগ আছে। তো 4টা সেগমেন্টের মধ্যে তোমাদের চাইছে কি, যে কোন পার্টে, হ্যাঁ, হুইচ পার্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর কোথায় আছে, এই সেন্টেন্সের মধ্যে এরর কোথায় আছে, এইটা দেখো একটু ঠিক করে তোমরা পড়ো। আর আবার বলছি তোমাদের, যে যখনই কোনো কোশ্চেন দেখবে আর কি, আগে নিজে ট্রাই করবে যাতে করে সেই কোশ্চেনটা করো আর কি, আর তারপর এক্সপ্লেনেশনটা অবশ্যই দেখো। দেখো, এইখানে দেওয়া আছে আই উইল ট্রাই স্ল্যাশ, এটা ভাগ আছে এখানটায়, ঠিক আছে? এটা হচ্ছে এর মধ্যে পার্ট, এই পুরোটা হচ্ছে এর পার্ট, পরের পার্টটা হচ্ছে বি এর পার্ট, মাঝখানে একটা স্ল্যাশ দেওয়া আছে। টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট। সেন্টেন্সটা পড়ার পর দেখবে যে তোমরা যখনই আমি বলছি আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন, যখন, তুমি চিন্তা করো না, যখন আমি লেট হই আর কি, যখন, এই কথাটা যখনটা হবে না, যদি আমি লেট হই, চিন্তা করো না, যদি আমি লেট হই। তো এই জায়গাটায় হোয়েনের সেন্সটা আসছে না, ইফের সেন্স আসছে, ঠিক আছে? এই জায়গাটায় ইফ হবে, তার মানে কি, হোয়েনের জায়গাটাই ইফ হবে, তার মানে এররটা বেরোলো কোন জায়গাটায়, এটা ডি এর সেগমেন্টে বেরোলো, তাই না? তো এই যে সেগমেন্টটা সেন্টেন্সের, এই সেগমেন্টটাই গ্রামাটিক্যালি এরর আছে। তো গ্রামাটিক্যালি এরর বলতে ডি এর পার্টে ডি অপশানের ডি এর পার্ট, এটা হচ্ছে কারেক্ট অপশান। পরেরটাই দেখো, পরেরটা চাইছে কি, এইখানে কোন সেন্টেন্সটা পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা, কারেক্ট ফর্ম দেখতে হবে তোমাদের, কোন সেন্টেন্সটা কারেক্ট ফরম্যাট মেনটেন করে আছে গ্রামাটিক্যালি। এরপর দেখো, এইখানে একটা ডিগ্রিতে কি হয়, যখনই কোনো, তোমরা নিজে বারবার বলছি, একবার নিজে পড়ে দেখো সেন্টেন্সটা কী দেওয়া আছে। আমি যদি 4টা সেন্টেন্সে দেখি ভুলটা কোথায়, এবার কী দেওয়া আছে বা কী একই জিনিস দেওয়া আছে, ঠিক আছে? নিজেকে কম্পেয়ার করবে, কারণ সব স্টুডেন্ট সব মতো একই রকম নয়, ঠিক আছে? সবাই তার নিজের আলাদা আলাদা লেভেলে থাকে পড়াশোনার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বলছি যে দেখো, প্রথম সেন্টেন্সটা, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দেন বিং হার্ড ওয়ার্কিং। এরপর দেখো, যখনই কোনো কম্পারেটিভ সেন্টেন্স হয়, কম্পারেটিভ বলতে যে দেন দিয়ে যখনই থাকে কম্পেয়ার করা হয়, তো তার আগে আর পরের যে সেগমেন্টটা পুরোটা একই ফরম্যাটে থাকতে হয়, তা না হলে কিন্তু কম্পেয়ার করা যায় না। টু বি ইন্টেলিজেন্ট, পরেরটাও টু বি দিয়ে কিছু একটা শুরু হবে, বা আগেরটা যদি বিং হার্ড থাকতো, তাই তো, তাহলে কিন্তু সেটা কারেক্ট হতো, বিং ব্যাপারটা আসছে, তাই না? এইখানে যদি বিং থাকতো তাহলে দুটোই সেম হতো। পরেরটা দেখো, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু বি হার্ড ওয়ার্কিং। এইখানে বিং দিয়ে হলো পার্টিসিপল, এটাও পার্টিসিপল, কিন্তু টু ইনফিনিটিভ দিয়ে পার্টিসিপল। তো এইটা দুটো আলাদা আলাদা ফরম্যাট। পরেরটা দেখো, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিং হার্ড ওয়ার্কিং, এটাও আবার দুটো ফরম্যাট। এই যে দুটো যখনই কম্পেয়ার করছে, এই দুটো দেনের পরে যেটা, এই দুটো যখনই দুটো সাবজেক্ট কম্পেয়ার করছে, দুটো আলাদা আলাদা ফরম্যাটে দেওয়া আছে, তাই এগুলো হবে না, দুটো সেম থাকতে হবে, সেম না হলে হবে না। বিং ইন্টেলিজেন্ট, দেখো পরেরটাই দেনের পরে আবার দিয়েছে এটা বিং হার্ড ওয়ার্কিং, তাহলে গ্রামাটিক্যালি যখনই কম্পেয়ার হচ্ছে দুটো সেম হতে হবে, এটা সেম, তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট আছে, বাকিগুলো হবে না। যদি থাকতো টু বি হার্ড, এটাও টু বি হার্ড বা টু বি ইন্টেলিজেন্ট, তখন সেইটা কারেক্ট হতো, ঠিক আছে? এগুলো ঠিক নেই গ্রামাটিক্যালি, ডি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে?
পরেরটা দেখো 3 নাম্বার। হ্যাঁ পরেরটা দিয়েছে তোমাদের হ্যাঁ ফ্রেজাল ভার্ব দিয়েছে। ফ্রেজাল ভার্ব জানো এগুলো আন্ডারস্ট্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট, যে এই খুবই ইম্পর্টেন্ট কেন বলছি, এটা খুবই কমন আর কি, কমন বলতে পারি। ফ্রেজাল ভার্ব আন্ডারস্ট্যান্ড, এটা মেক আউট হবে, ঠিক আছে, মেক আউট, অপশন সি, আন্ডারস্ট্যান্ড মেক আউট হয়, এটা মনে থাকলেই পারবে, ঠিক আছে, মেক আউট। আবার যদি বলি আমরা কল আপ হয় রিমেম্বার, তাই না, রিমেম্বার। আবার পুট অফ হয় পোস্টপন্ডের, তাই না, পোস্টপন্ড হয়, তাই না, এইগুলো হয়। তো এগুলো মাথায় রেখে কিছু খুবই কমন এগুলো, পুট অফ, পোস্টপন্ড, কল আপ, রিমেম্বার। তো আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট অ্যান্সার। পরেরটা দেখো 4 নাম্বার, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। অ্যাবস্ট্রাক্ট বলতে কি, অ্যাবস্ট্রাক্ট বললে মানে জানতে হবে, অ্যাবস্ট্রাক্ট যদি মানে না জানো কিন্তু হবে না। অ্যাবস্ট্রাক্ট বলতে একটা হয় বিমূর্ত, যার শেপলেস হয়, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝাচ্ছে তোমাদের সামারি। অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সামারি, মিনিংটা হচ্ছে সামারি, অপশন এ। এটা মিনিং জানতে হবে, এগুলো হচ্ছে ভোকাবসের পার্ট। পরেরটা দেখো, পরেরটা কি দেওয়া আছে, হ্যাঁ আবার এখানে এরর কারেকশন দিয়েছে, যে কোন সেগমেন্টটাই এরর আছে বার করো। দেখো, another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. দেখো যখনই সেন্টেন্স পড়ে গ্রামাটিক্যালি প্রথম থেকে দেখার চেষ্টা করবে, দ্যাট, আই নোটিস, আই সাবজেক্ট, আইয়ের পরে ভার্ব ঠিকঠাক আছে তো প্রেজেন্টে, ঠিক আছে, ইন হিম হয়, নাওয়াডেজ ইজ, ঠিক আছে, দ্যাট, হি অ্যাভয়েডস থার্ড পারসন সিঙ্গুলার, আবার ভার্বের পরে এস, ঠিক আছে, টু স্পিক টু মি, এরপর স্পিক টু, এই অ্যাভয়েডস টু স্পিক, এই যখনই এটা স্পিক টু বলছে এখানে, টু স্পিক হয়, কিন্তু এই জায়গাটায় এটা স্পিক হবে না, স্পিকিং হবে। তার সাথে কথা বলতে আমি অ্যাভয়েড করি, কথা বলাটা অ্যাভয়েড করি, স্পিকিং, এটা পার্টিসিপাল আছে, প্রেজেন্ট পার্টিসিপাল, অ্যাভয়েডস টু স্পিকিং টু মি, এইটা একটু লেভেলের ছিল কোশ্চেনটা, ঠিক আছে। পরেরটা দেখো, তার মানে কোন সেগমেন্টটাই হলো, লাস্ট ডি, ঠিক আছে, ডি অপশন। পরেরটা দেখো, এটা খুবই কমন, পিএসসি বা এসএসসি, আমাদের স্টেট গভর্নমেন্টের যখনই কোনো এক্সাম হয়, এইটা কি বলো, খুবই কমন। আর যদি আমাদের প্রিপোজিশনের থাকে কোশ্চেন, এটা খুবই কমন, খুবই আসে এটা, যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজছে, অন ইউর হবে না, অন, অ্যাট, ইন কিচ্ছু হবে না, বাই হবে, ঠিক আছে, খুবই কমন কোশ্চেন এটা। পরেরটা দেখো, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ কিউর ফর হিজ সোর থ্রোট। ডক্টর কি অ্যাডভাইস করেছিল, এখানে দেখো সোর থ্রোট, গলার খারাপ হলে কি করি আমরা, গার্গেল করি না, তো গার্গেলের মধ্যে এবার স্পেলিং জানতে হবে, তাই না, যে কোন ওয়ার্ডটা কারেক্ট স্পেলিং গার্গেল। আগের বলতে এটা যদি ভাবি গার্গেল, এটাও গার্গেল, এটা গিগল, এটা ব্যাবেল, গার্গেল এইটা হচ্ছে যেটা আমরা গলায় কুলকুল কি বলে ওটাকে, যে জলের আমরা দিয়ে করি আর কি, গলায় গরম জল দিয়ে। এরপর দেখো গিগল মানে হচ্ছে হাসা, ঠিক আছে, যে মুখ টুকে হাসা গিগল বলা হয়, হালকা হাসা গিগলিং বলা হয়। গার্গেল এটা মিনিং মনে হয় নেই, ঠিক আছে, এটা মিনিংলেস, এটাকে ওরা একটু কায়দা করে বানিয়েছে। ব্যাবেল, বাচ্চার সাউন্ডকে বলা হয় ব্যাবেল, যে তারা ঠিকঠাক বলতে পারে না তো ব্যাবেলিং বলা হয়, ঠিক আছে, যখনই কেউ কথা বলে কোনো বাচ্চা আর কি, সে তার কথাটা পরিষ্কার আসে না, পরিষ্কার বলতে পারে না, সেই তার বাচ্চার কথাকে ব্যাবলিং বলে। গিগল মানে হাসা, গার্গল, অপশন ডি আনসার, গার্গল। পরেরটা দেখো 8 নাম্বার, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ড, কি চাইছে, বলছে কোন সেন্টেন্সটা কি, 4টা অপশন দেওয়া আছে, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, মিক্সড সেন্টেন্স। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, যদি সেন্টেন্সে কোনো কমপ্লেক্সে কি হয়, যদি হোয়াট, দ্যাট, হুইচ এই মতো দিয়ে কোনো ক্লোজ জুড়ে দেওয়া থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। হুইচ, হোয়াট, দ্যাট, হোয়েন এই মতো, হোয়ের, কি সেন্টেন্স আছে, হু, এই বয়েজের কথা বললো, আবার এখানে ভার্ব হলো, আবার দিয়েছে দেখো এখানে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন দিয়েছে আবার,
তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো একটা ক্লোজ, অনেকগুলো ভার্ব আছে, মাথায় রেখে ভার্ব বেশি থাকলে কি হয় কমপ্লেক্স, কিন্তু কি হয় কম্পাউন্ডও থাকে। তো কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, জেনারেলি আমাদের বেশিরভাগ কি হয় অ্যান্ড, বাট, অর এই ওয়ার্ডগুলো থাকে বেশিরভাগ। আরও আছে কয়েকটা এই কম্পাউন্ডের মধ্যে যে কনজাংশন বলি আমরা, তো সেইগুলো অ্যান্ড, বাট, অর, অফ হবে না, অর হবে, অর, এইগুলো এটা কম্পাউন্ডের। সিম্পলি কি হয় ভার্ব একটাই থাকে, ফাইনাইট ভার্ব একটাই থাকে, ইনফিনিটিভ থাকতে পারে। সিম্পল তো নয়, অনেকগুলো ভার্ব আছে, মেন ভার্ব, কম্পাউন্ড হবে এটা, ঠিক আছে। এই কম্পাউন্ড কেন বলছি, কমপ্লেক্স, অ্যান্সার হচ্ছে কমপ্লেক্স। পরেরটা দেখো 9 নাম্বার, হ্যাঁ, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট। দেখো একটা ওয়ার্ডের মিনিং জানলেই এই অ্যান্সারটা হবে, যদি জানো। রিগ্রেট, রিগ্রেট করা মানে কি কোনো কিছু দুঃখ প্রকাশ করা, তাই না, রিগ্রেট করা। তো কি রিগ্রেট কখন করবে, দুঃখ কখন করবে, স্যাড নিউজ যদি হয়। তো সেটাই বলতেছে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কি বলতে চাইছে, কি সেন্সটা আসছে, বিগিনিং উইথ লেটার কনভেইং, এই যে লেটার শুরু হচ্ছে, এটা লেটারের কোনো একটা পার্ট, সেই পার্টটা দেওয়া আছে, আনসার হবে স্যাড নিউজ। পরেরটা দেখো 10 নম্বর, এ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড, কালেক্টিভ নাউন দেওয়া আছে, ঠিক আছে, নাউনের পার্ট এটা। হাতির গ্রুপকে কি বলা হয়, হার্ড বলা হয়। হার্ড আবার কি ক্যাটেলদের হার্ড বলা হয়, ক্যাটেল গবাদি পশু, ঠিক আছে। এবার স্কুল অফ ফিশ হয়, লিটার অফ পপিজ হয়, পপিজ, কুকুরের বাচ্চাকে পপিজ বলে, আবার কিটেন, বিড়ালের বাচ্চাকে কিটেন্স। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু লিটার হয়, তাদের কালেক্টিভ নাম আছে লিটার, ঠিক আছে। অ্যান্সার কিন্তু হার্ড। কালেকশন এমনি ওয়ার্ড দিয়ে দিয়েছে, কালেকশন হয় না জানালে কারো স্পেশাল। এরপর দেখো 11 নম্বর, এই সেন্টেন্সটা কিন্তু সলিটারি রিপার যে পয়েম ছিল, অনেকেই অনেক ইয়ারে পড়েছে, এটা অনেক আগে ক্লাস 9 বা 8-এর সিলেবাস এই মতো ছিল, বা 11 ছিল, ঠিকই এক্সাক্ট মনে নেই। তো সেই সলিটারি রিপার থেকে এই লাইনটা তুলেছে ওরা, যে এই একটা দুটো লাইন তুলেছে, সেই দুটো, এটা টুডে, হ্যাঁ। তো এই যে হাম্বেল ওয়ার্ডটা আছে, এই হাম্বেলের মিনিং কি এই জায়গাটায়, হাম্বেল মানে হচ্ছে মিক, যে খুব হাম্বেল হয়, ডিসেন্ট হয়, নম্রভদ্র হয়, ঠিক আছে, যে খুব ওবিডিয়েন্ট হয়, ওবিডিয়েন্ট বলতে পারি, ওবিডিয়েন্ট, সেই ওয়ার্ডগুলো আসছে, ওবিডিয়েন্ট, ডিসেন্ট, মিক, যে খুব কম কথা বলে, হাম্বেল, এই ব্যাপারটা। কিন্তু এই সেন্টেন্সে এইখানে হাম্বেল মানে কিন্তু সেটা নয়, হাম্বেল মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট, যার গুরুত্ব একটু কম, ঠিক আছে। এই সেন্টেন্স অ্যান্সার হবে ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে। এটা লাইনের হিসাবে ধরা হচ্ছে, ঠিক আছে, হাম্বেল ওয়ার্ডটা নয়। যদি কেবল হাম্বেল ওয়ার্ডটা বলতো তাহলে কিন্তু ওটা মিক হতো, সিনোনিম। এরপর দেখো পিক আউট কারেক্ট সেন্টেন্স, এইখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা কারেক্ট সেন্টেন্স হবে। দেখো দেওয়া আছে যে ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন, কারণ দেখো যখনই সেন্টেন্সে ডুভার থাকে সেন্টেন্সে, একটা জিনিস মাথায় রাখবে যে ডুভার যদি সেন্টেন্সে ব্যবহার আছে, সে পাস্ট ফর্ম থাক বা প্রেজেন্ট ফর্ম থাক, এরপর যে মেন ভার্বটা থাকে সবসময় সেটা V1 ফর্মেটে থাকে। V1 বলতে ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে থাকবে। তো দেখো এইটা যদি দেখি আমি, যে এই সেন্টেন্সের ডুভার, সবগুলোতেই ডুভার আছে না ব্যবহার, তো ডুভার যখনই থাকে, এই নোজ তো হবে না, দেখো নোয়ের পরে এস ঢুকিয়ে দিয়েছে, এসটা হবে না, তার মানে এই অপশানটা হচ্ছে না। কোনটা কারেক্ট আছে, কারেক্ট সেন্টেন্স কোনটা, ডিডটা পাস্ট ফর্ম, তখন তাও কিন্তু পাস্ট ফর্ম থাকলেও এখানে কি হয়, ভার্বের পরে যে মেন ভার্বটা এটা সবসময় V1 ফর্মেটে হবে। তো এটা তো V1 এর সাথে আবার এস দিয়ে দিয়েছে, এটাও হবে না, এই সেন্টেন্সটাও ভুল আছে। তার মানে এই জায়গাটা দেখো এবার ডি আর এ পড়ে রইল। এরপর এখানে ডু নট নো আর ডাজ নট নো। ডু নট কোথায় হয়, যদি কোনো সাবজেক্ট আমাদের সেন্টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই কি হয়, ভার্বের পর এস বাই এস যোগ হয়, সেটাকে নেগেটিভ করা হয়েছে, তার জন্য এখানে এই যে ডু ভার্ব তার জন্য ডাজ হয়েছে, ঠিক আছে। এখানে ভূপেন ডু নট হবে না, ভূপেন ডাজ নট হবে, একটা নাম তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু নট হবে না, ডাজ নট হবে। তার মানে এই অপশানটাও ভুল, বি এরটাও ভুল, সি এরটাও ভুল, ডি এরটা কারেক্ট অপশান, ঠিক আছে, ডি এরটা অ্যান্সার। ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, রাস্তা।
হ্যাঁ বা পথ, পদ্ধতি, এইটা হয় ওয়ে মানে। দেখো পরেরটা 13 নাম্বার, 1 or 2 stars were still dash in the sky, তারা কি করে আকাশে। দেখো বার্নিং, বার্নিং করে কি, যদি আমরা বলি তার জল জল করছে, কিন্তু তার কথাটা ইংলিশে টার্ম হয় টুইঙ্কলিং, টুইঙ্কলিং স্টার, ঠিক আছে। টার্নিং তো হবেই না, টিঙ্কলিং হবে না, টিঙ্কলিং একটা আওয়াজ সাউন্ড হয়, ঠিক আছে, এটা আওয়াজ। অপশান কিন্তু সি, টুইঙ্কলিং। ওকে, টুইঙ্কলিং, তারাদের মিটমিটকে টুইঙ্কলিং বলা হয়, মিটমিট করে। পরেরটা দেখো, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে তুচ্ছ, ট্রিভিয়াল মানেটা জানলেই পারবে, ট্রিভিয়াল মানে তুচ্ছ, সেটা অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম বলতে অপোজিট ওয়ার্ড চাইছে। ট্রিভিয়াল তুচ্ছ কি হয়, চিপ হয়, কম দামি জিনিস, তাই না। এক্সপেন্সিভের অপোজিট ইনএক্সপেন্সিভ হবে, এক্সপেন্সিভ, ইনএক্সপেন্সিভ। তার মানে দেখো এবার চাইছে কি, অপোজিট চাইছে, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটাই হয়ে যাবে গুরুত্ব, ট্রিভিয়াল তুচ্ছ গুরুত্বপূর্ণ। ইনসিগনিফিক্যান্ট, ট্রিভিয়াল ইনসিগনিফিক্যান্ট মানে তো ট্রিভিয়াল, এটাই তো সিনোনিম হয়ে যাবে। ফিউটাইল তো, ফিউটাইল মানে নিরর্থক ব্যাপারটা আসছে, এটা নয়, ফার্স্ট হচ্ছে না, অপশান এ সিগনিফিক্যান্ট, এই ইম্পর্টেন্ট, ট্রিভিয়াল। পরে দেখো লাস্ট কোশ্চেন, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। দেখো এটা একটু সেন্সের কাছে, যারা একটু ইংলিশ একটু জানলেই পারবে, কারণ কি হয় ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট না, তাই সবই তো আর ওই অ্যান্টোনিম সিনোনিম পড়ে হবে না, বা ফ্রেজাল ভার্ব পড়ে হবে না, বাকি যেগুলো আমরা গতানুগতিক পড়ি সেগুলো পড়ে হবে না। তো এইটা একটু সেন্স যদি জানো তাহলেই পারবে, যে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, তুমি কি গাড়িটা সরাবে একটু, এটা একটা কি আমাদের রিকোয়েস্ট করার ওয়ে, এইভাবে আমরা রিকোয়েস্ট করি, পোলাইট রিকোয়েস্ট করি, ঠিক আছে। কোয়েরি প্রশ্ন করছে না, এখানে পোলাইট রিকোয়েস্ট হচ্ছে, ঠিক আছে। তো অপশান বি হবে, অপশান বি, ঠিক আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার, পোলাইট রিকোয়েস্ট। তো এই গেল তোমাদের 15টা কোশ্চেন, ঠিক করে দেখো। দেখো এইখানে টাফ কোশ্চেন কয়েকটা ছিল, ওই 2-3টে ছিল, বাকি এগুলো করা করা যেতে পারে, একটু নলেজ থাকলেই হলো, ঠিক আছে। তো আর বাকি দেখো তোমাদের যে সেগমেন্ট 60টা কোশ্চেন, 60 নাম্বার, তো সেই জায়গায় কি যদি একটু ঠিক করে দেখো, বাকি ম্যাথ বলো বা জিকে বলো তুলনামূলক একটু সোজা হয়, আর ইংলিশটা সবাই একটু ভয় পায়, ঠিক আছে। তো ইংলিশটা যদি একটু দেখো 2-4টে কোশ্চেন, তাহলে নাম্বারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ম্যাথ পাজি লেভেলে হয়, যারাই সিলেবাস কমপ্লিট থাকে মোটামুটি সবই করে আসে, ঠিক আছে। বাকি জিকেও কিছুদিন পড়লে বা অবশ্যই একটু পড়া থাকলে জিকেগুলো কভার হয় সবই, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ঠিক আছে। তো ইংলিশটাই সবাই ভয় করে। তো দেখো এখানে যদি আমার ওয়ার্ড দেখি টাফের লেভেলে 2-4টে ওয়ার্ড, 2-4টে সিএ ছিল, যেমন কি সেকেন্ড সেন্টেন্সটা, প্রথমেরটা এরর কারেকশন, এইটা একটু টাফ ছিল তুলনামূলক। সেকেন্ডটা ছিল, এটা সোজা ছিল, আন্ডারস্ট্যান্ড সামারি অ্যাবস্ট্রাক্ট, এটা সোজা ছিল, তাই না। দুটো বাই ওর ওয়াচ, এটাও সোজা ছিল। এটা জানতে হবে গার্গেল, এটাও সোজাই ছিল। এটাও সোজাই ছিল, সোজা, এটাও সোজা। স্যাড নিউজ, এটা বোঝা যাচ্ছিল। হাতির পালকে কি বলে, এটাও সোজা, দুটো পেলাম। দুটো তুলনামূলক একটু টাফ, বাকি যদি বলি এটা একটু, এটা অতটা টাফ নয় যতটা প্রথমে দুটো ছিল সোজাই। তাহলে কি দুটো কোশ্চেন, তো দুটো কোশ্চেন যদি জানো মোটামুটি, তাহলে কি হয়ে যাবে, পাওয়া যায়, নাম্বার তোলা যায়, ঠিক আছে। তো এই গেল তোমাদের পুরো অ্যানালাইজ। তো দেখো তোমাদের যারা পড়াশোনা করছো, যারা চাকরির জন্য, এবার কি হচ্ছে, যেহেতু বলা হয়েছে যে কেবল যারা চাকরি আছে তারাই দেবে, এবার কি হচ্ছে স্টেট গভর্নমেন্ট হতে পারে তোমাদের সবাইকে সুযোগ দিতে পারে, যারাই আমাদের বাকি তাদেরকেও, মানে কি বাকি যারা স্টুডেন্ট আছে, এক্সপিরিয়েন্ট আছে, তারাও দিতে পারে। তাহলে কি হবে, সবাই দিতে পারবে, আমাদের যে কিছু কিছু বেকার ছেলে চাকরি পাবে, ঠিক আছে। আবার অনেকেই তো ওই সময় অযোগ্য পেয়ে গেছিলো, সেগুলো সব যাবে, তাহলে কি যারা যোগ্য তারাই পাবে, এ তো হলে অবশ্যই ভালো, তাই না। তো তাই তোমাদের কি করো, পড়াশোনা চালিয়ে যাও। আর যদি অবশ্যই যদি মনে হয় তোমাদের যে না আমি করতে পারি, আমাদের ব্যাচ শুরু করা হয়েছে, অবশ্যই জয়েন করো। মাত্র 499, কয়েকদিনের মধ্যে আছে, ঠিক আছে, জয়েন করে যাও। আর তোমাদের রেগুলার ক্লাস দেওয়া হবে, জিকে ইংলিশ সবই, যেগুলো টপিক দেওয়া আছে নিয়ম মাফিক। তো এই গেল, একটু আলোচনা করে দেখে নিও যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কেমন ছিল, আর কিছু যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ।